নারায়ণপুরে উপজেলা বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে লিফলেট বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার ২১শে জুলাই বিকেল ৪টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নে কালারচর মাদ্রাসা মাঠে এই কর্মসূচি আয়োজন করে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোখলেসুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক AKM আশরাফ হোসেন আপেল, নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা ও যুগ্ম আহ্বায়ক AKM আশরাফ হোসেন আপেল, নাজির হোসেন মাস্টার, নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা, নারায়ণপুর বিএনপির আব্দুল মালেক মণ্ডল, নারায়ণপুর বিএনপির রাশেদুল ইসলাম মিন্টু, নারায়ণপুর বিএনপির শাহিন মাস্টার, নারায়ণপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আলামিন। আগামী ৫ তারিখ কি দিবস? শেখ হাসিনার পলায়ন দিবস। যেদিন শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সেই দিন নাগেশ্বরীতে ৩০,০০০ মানুষ একত্রিত করতে চাই। যে আহ্বান আপনাদেরকে রাখতে এসেছি, আসুন আগামী ৫ তারিখে নাগেশ্বরীতে বিএনপির লোকে লোকারণ্য করিয়ে প্রশাসনকে দেখিয়ে দেব যে নাগেশ্বরীতে বিএনপির লোক কতগুলো আছে। এর জন্য এই নারায়ণপুর ইউনিয়ন থেকে ৩,০০০ কর্মী আহ্বান করতে চাই। আপনারা আসবেন তো? এই দুটির পরে আজকে পরবর্তী কথায় আসতে চাই। আমি ১৪টা ইউনিয়ন সফর করেছি। ১৪টা ইউনিয়নের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে পাকা রাস্তা পেয়েছি। নারায়ণপুর ইউনিয়নে পাকা রাস্তা নাই। মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, আগামী ২ মাসের মধ্যে এই নারায়ণপুর ইউনিয়নে পাকা রাস্তা দেখতে চাই, নাহলে আপনার দপ্তর ঘেরাও করে এই নারায়ণপুরে পাকা রাস্তা নিয়ে যাওয়া হবে। আগামীতে বন্যা আসতেছে। এই বন্যার পূর্বে নারায়ণপুরে নদী ভাঙ্গন রোধ করার ব্যবস্থা আপনাকে দিতে হবে। এই নারায়ণপুরে বিগত ১৭ বছরে যারা টিসিবি, ভিজিটি, ভিজিএম এবং অন্যান্য কার্ডের সুবিধা পেয়েছে, তারা আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদের নাম বাতিল করে বিএনপির নাম অন্তর্ভুক্ত করতে হবে। অতীতের মতো কোনো পকেট কমিটি আর আপনাদের এখানে ঘোষিত হবে না। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত করার চেষ্টা করবেন না। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য। এটা হলো স্বল্পকালীন একটা সরকার। বাংলাদেশ যে দুর্ভিক্ষ, যে ৭৪ দুর্ভিক্ষ হয়েছিল, মৌমাছির চাকে ঢেল দিয়ে না। আমাদের দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নারায়ণপুরের ব্রহ্মপুত্র নদ থেকে শাহিন শহীদ নাগরিক ভাবনা।